কুষ্টিয়ার খোকসায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। এর মধ্যে 3 জন মোটরসাইকেল দুর্ঘটনায় এবং একজন ভ্যান চালক ট্রাকের ধাক্কায় আহত হন। বিস্তারিত থাকছে সাজ্জাদ আহমেদের প্রতিবেদনে। বুধবার সকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় একটি বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের 3 আরোহী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন রাব্বি হোসেন, আশিক হোসেন এবং শিমুল। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতির ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে 3 জনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা প্রাইভেট পড়তে এসেছিলেন। শিক্ষক দেরি করায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। একই দিন সকাল 8টার দিকে খোকসার বিলজানি ফুলতলা বাজারে একটি তরমুজ বোঝাই ট্রাক পেছন থেকে এসে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক গুরুতর আহত হন এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। আহত ভ্যান চালকের নাম আয়ান শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ড্রাম ট্রাক জব্দ করেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই দুটি দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াতে আরও সচেতনতা বাড়ানো দরকার। পাশাপাশি ভারী যানবাহনগুলো নিয়ন্ত্রণ এবং দ্রুতগতির যানবাহন চলাচলে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।